কোনো প্রকার তেল ছাড়াই এরকম ঝরঝরে মুচমুচে বেরেস্তা, এটা সম্ভব? আশ্চর্যজনক হলেও সত্য এটা সম্ভব। আর সেটাই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। তাও আবার সেটা করে দেখাবো লোহার কড়াইয়ে। এবং তেল ছাড়া এত ক্রিস্পি কিভাবে করবেন সেটারও কিছু টিপস দিয়ে দেব। ভারতীয় এক দাদিকে আমি প্রথমে এটা করতে দেখেছিলাম, সেখান থেকে শেখা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্সোনাল টেস্ট। আমি এখানে প্রায় 2 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং আমি এখানে বেশ পুরনো তেলে চকচকে একটা লোহার কড়াই নিয়েছি। এটা বেশ গরম করে নিয়েছি। তারপর চারিদিক থেকে পেঁয়াজ কুচিগুলো ছড়িয়ে দেব, যেন ঠিকভাবে প্রত্যেকটি পিস থেকে পেঁয়াজের ভেতরের পানিটা বাষ্প আকারে শুকিয়ে আসার সুযোগ পাই। তেল ছাড়া বেরেস্তা কিন্তু নন স্টিকি প্যানেও হবে। আমি লোহার কড়াইয়ে করে দেখাচ্ছি কারণ এটা প্রায় সবার বাসাতেই অ্যাভেলেবল। আপনারাও একবার এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি লোহার কড়াইয়ে পেঁয়াজগুলো ছড়িয়ে দিয়ে বেশ ভালোভাবে আস্তে ধীরে নাড়াচাড়া করতে থাকব এবং ধোয়া আকারে যে বাষ্পগুলো বের হয়ে যাচ্ছে সেগুলো ভালোভাবে বের করে দেওয়ার চেষ্টা করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে দেখা যাবে যে পেঁয়াজের কালারগুলো পরিবর্তন হতে থাকবে। প্রায় 5 মিনিট নাড়াচাড়া করার পরে আমার পেঁয়াজগুলো এই অবস্থায় এসেছে। এটা আমি আরও নাড়াচাড়া করতে থাকব। এবার প্রায় 10 থেকে 12 মিনিট পরে আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। তেল ছাড়া বেরেস্তা হওয়া অবধি আমার প্রায় 15 মিনিট পর্যন্ত সময় লেগেছে এবং ফাইনাল লুকটা এরকম এসেছে। এটা বেশ মুচমুচে হয়েছে। তবে এবার আমি আপনাদেরকে দেখাই যে তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তা এবং তেলে বেরেস্তা দুইটার রঙের পরিবর্তন কতটুকু। এবং এটা সত্য যে তেলে বেরেস্তা এবং তেল ছাড়া বেরেস্তার ঘ্রাণেও যথেষ্ট ডিফারেন্ট রয়েছে। আর হ্যাঁ, এখানে আমি আরও একটি কথা বলে রাখি, তেল ছাড়া বেরেস্তা করা এবং তেলে বেরেস্তা করা এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপরেই ডিপেন্ড করবে। কারণ তেলে বেরেস্তা করার জন্য প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগে, আর তেল ছাড়া বেরেস্তা করতে হলে প্রায় 15 থেকে 17 মিনিট সময় লাগে। আর স্বাদে, গন্ধে, ঘ্রাণে তো পরিবর্তন আছেই। এখন আপনারা তেলে বেরেস্তা করবেন নাকি তেল ছাড়া বেরেস্তা করবেন সেই ডিসিশন নিতান্তই আপনাদের। এখানে আমি 2 কেজি পরিমাণ পেঁয়াজের বেরেস্তা রেডি করেছি।